ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আনা হয়েছে গরু, মহিষ, ছাগল সহ উট ও দুম্বা। এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শাহিন, রাজধানীর এই গাবতলী হাটে আজকে প্রচুর পরিমাণ গরুর আমদানি রয়েছে, তবে পক্ষান্তরে সকাল থেকে খুব একটি ক্রেতা আমাদের চোখে পড়েনি। এখানকার বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছে যে গত কয়েকদিন ধরে বাজারে এই গাবতলী হাটে খুব একটি বেচাকেনার নেই। তারা বিক্রেতারা যেটি আশা করছেন যে কোরবানির ঠিক কয়েকদিন আগে, 2 দিন বা 3 দিন আগে রাজধানীর এই গাবতলী হাট পুরোপুরি জমে ওঠে এবং জমজমাট বেচাকেনা হয়ে থাকে। আসলে তারা যেটি বলছেন যে রাজধানীতে যারা আসলে কুরবানির পশু কিনে থাকেন তাদের বেশিরভাগই আসলে গরু রাখার কোনো জায়গা থাকেন না বলেই তারা কিন্তু আগে আগে কুরবানির পশু ক্রয় করেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই গাবতলী হাট ঘুরে দেখেছি, এখানে যেহেতু পশু দিনে এবং রাতে মিলে রাখার ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে দেশের দূর দূরান্ত থেকে যারা বিক্রেতারা রয়েছেন তারা তাদের পশুগুলো এখানে নিয়ে এসেছেন এবং এখানে রেখেছেন তারা। তবে আমরা এখানে দেখেছি যে এই হাটে আমরা তুলনামূলক ছোট গরু আমরা কম দেখছি। এই হাটটিতে যে গরুগুলো উঠেছে তাদের বেশিরভাগই বড় বড় সাইজের গরু কিন্তু এই হাটে তোলা হয়েছে এবং বিক্রেতারা বলছেন যে তারা গরুর যে দাম চাচ্ছেন, যে অল্প কিছু ক্রেতা রয়েছে তারা দাম বলছে খুবই কম, সেই জন্য কিন্তু তারা গরু ছাড়ছেন না এবং রেখে দিচ্ছেন। তারা আরও কিছু ভালো দাম পাওয়ার আশায় বিক্রেতারা তাদের গরুগুলো ধরে রেখেছেন এবং এক কথায় যদি বলা যায় যে এই হাটে ক্রেতার উপস্থিতি অনেকটাই কম, তবে বিক্রেতারা আশা করছেন যে আরও 2-1 দিন বাদে এই হাটটি পুরোপুরি জমে উঠবে। তো এ ছিল আমার কাছে রাজধানীর গাবতলী হাট থেকে কোরবানি পশুর যে বেচাকেনা তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী পশুর হাটে।